প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে লাভ ক্ষতি আমরা সৃজনশীল সম্পর্কে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, চলো বোর্ডে আমরা লক্ষ্য করি। শিক্ষার্থীরা দেখো যে একজন দোকানদার একটি দ্রব্য 612 টাকায় বিক্রয় করায় 15% ক্ষতি হলো। 15% ক্ষতি হলো। তার উদ্দেশ্য ছিল 10% লাভ করা। তার মানে দোকানদার যে দামে জিনিসটা কিনেছিল সেই দামে বিক্রি করতে পারে না, অর্থাৎ কম দামে বিক্রি করাই কিন্তু 15% ক্ষতি হয়ে গেছে। তার মানে ক্রয় মূল্য অবশ্যই 612 চেয়ে বেশি ছিল এবং 10 টাকা তার উদ্দেশ্য ছিল 10 টাকা লাভ করা। তো প্রথমে আমরা বলছি দ্রব্যটির ক্রয় মূল্য ব্যয় করতে হবে। কত টাকায় বিক্রয় করলে 10% দ্রব্যটির লাভ হতো। 2 নম্বর গ নম্বর বলছে ভ্যাটের হার 15% হলে একজন ক্রেতাকে কত টাকায় দ্রব্যটি ক্রয় করতে হবে। তো শিক্ষার্থীরা চলো সৃজনশীল আমি আগে একটু বলে নিই যে তোমাদের সৃজনশীল যে সলভ এটা ম্যানুয়ালি ওইভাবে কোনো ইয়ে নাই, বিভিন্ন নিয়মে আমরা এই অঙ্কগুলো এই গণিতগুলো সলভ করতে পারি। তো শিক্ষার্থীরা আমরা কিভাবে খুব তাড়াতাড়ি এই প্রবলেমগুলো সলভ করতে পারি দেখো। প্রথমে ক নম্বর আমরা আলোচনা করি। তো একটা জিনিস তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে ক্রয় মূল্য সবসময় আমরা 100% ধরবো। 100% 100 আমরা জানতাম না, ক্রয় মূল্য অলওয়েজলি 100%, এটা তোমাকে সব সময় মনে রাখতে হবে। তো দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো এখান থেকে আমরা দেখো দ্রব্যটির ক্রয় মূল্য চাইছে, যে ক্রয় মূল্য আমি বলেছি অলওয়েজ 100%। তো ধরি দেখো ক্রয় মূল্য সমান হলো 100%, অর্থাৎ এই 100% এর মানই কিন্তু আমাকে নির্ণয় করতে হবে। এই 100% এর মানই আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো 15% ক্ষতি হলো, তার মানে 15% ক্ষতি হলো মানে কি? তাহলে 15% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য অবশ্যই 100 থেকে মাইনাস হলো 15% সমান কত হচ্ছে? 85%। অর্থাৎ ক্রয় মূল্য মাইনাস হলো বিক্রয় মূল্য। কিভাবে বের করব? যখন ক্ষতি থাকবে তখন বিক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য 100 মাইনাস হলো এই 15%। আমরা এই পার্সেন্ট ভিতরেও দিতে পারি, একবারে বাহিরেও দিতে পারি। তো দেখো 100% মাইনাস হলো 15%, অর্থাৎ 85%, অর্থাৎ ক্রয় মূল্য মাইনাস হলো বিক্রয় মূল্য। এর আগে আমরা সূত্রটা শিখছিলাম যে বিক্রয় মূল্য ক্ষতি কখন আমরা পাবো? ক্ষতি পাবো আমরা ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যর চেয়ে যদি বেশি হয় তাহলে ক্ষতি হবে, অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ যাবে। তো বিক্রয় মূল্য সমান কি হবে? তাহলে মনে রাখতে হবে যে ক্রয় মূল্য মাইনাস হলো ক্ষতি, অর্থাৎ 100 থেকে বিয়োগ যাবে, অবশ্যই 100% এর থেকে বিয়োগ যাবে ক্ষতি হলে, আর লাভ হলে 100% এর সাথে যোগ হবে, বাস। তো আমরা এই যে 85% পাইলাম, এই 85% অর্থাৎ এখানে কিন্তু এটা 85%, এইটা কিন্তু আমার অলওয়েজলি 85%। ক্ষতি হলে আমরা বিয়োগ করব। এই 85% এর জন্যই কিন্তু 612 টাকায়, অর্থাৎ এর ভ্যালুটাই কিন্তু 612 টাকা। তাহলে এর ভ্যালু যদি 612 টাকা হয়, অর্থাৎ দোকানদার দ্রব্য এত টাকায় বিক্রি করায় 85% ক্ষতি হলো,
অর্থাৎ 15% ক্ষতি হলো। তার মানে কি 15% ক্ষতি হলো মানে কি, সেটা কিন্তু 85%, এই বিক্রয় মূল্য কিন্তু 85। এটা কিন্তু আমরা বিক্রয় মূল্যটা আমরা নির্ণয় করে নিলাম, বিক্রয় করলে এত ক্ষতি হলো, এটা কিন্তু আসলে ক্ষতি। কিন্তু এই যে 85% এটা কিন্তু বিক্রয় মূল্য, অর্থাৎ এটা কিন্তু আমরা পেলাম বিক্রয় মূল্য, এটা কিন্তু বিক্রয় মূল্য। তাহলে এই দুইটা বিক্রয় মূল্য সমান, যেহেতু এটার ভ্যালুই কিন্তু এই ক্ষতি হয়েছে, এটা এই ক্ষতিকে আমি এটাকে বিক্রয় মূল্যতে কনভার্ট করে ফেললাম। তাহলে 85% ইকুয়াল টু 612। আমরা এখন লিখতে পারি যে 85% সমান সমান 612। তাহলে 1% সমান কত হচ্ছে? 1% সমান 612 ডিভাইডেড বাই 85, কম হয়েছে। এবার আমরা মান নির্ণয় করতে হবে। ক্রয় মূল্য 100%, আমি বলেছি যে ক্রয় মূল্য অলওয়েজলি 100%, এটা হলো 100%, এটা হলো 100% অলওয়েজ। তাহলে আমাকে 100% সমান কত? 100% সমান হলো 612, যেহেতু আমার ক্রয় মূল্য ব্যয় করতে বলছে, তাহলে 100% কত হচ্ছে? তাহলে 100% 100 গুণ, নিচে হলো পার্সেন্ট, এগুলো দেওয়ার দরকার নাই, 85। তো আমরা যদি এখন এটাইকে যদি কাটাকাটি করি, তাহলে এখানে দাঁড়াচ্ছে হলো, এখানে 5 দিয়ে কাটলে এখানে দাঁড়াচ্ছে হলো 20, এখানে 17। হ্যাঁ, তো যদি আমরা হিসেব করি তাহলে 720 টাকা, 720 টাকা, এটাই হলো আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আমরা ক্রয় মূল্য মনে রাখতে হবে অলওয়েজ আমাদের 100% ধরে নিতে হবে, অলওয়েজ। তো এবারে আমরা চলো আমরা এই নিয়মেই অঙ্কগুলো সবগুলো করব। এখন অনেকে মনে করতে পারো যে এই নিয়মে অঙ্ক করলে হবে কিনা। অবশ্যই অবশ্যই হবে। তো এবারে চলো তাহলে এবারে দেখো, খ নম্বর বলছে কি, খ নম্বর, দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হতো। তার উদ্দেশ্য 10% লাভ করা। তো কত টাকায় বিক্রি করলে 10% লাভ হতো। তো এখন দেখো, এখানে 10% লাভ হতো, হ্যাঁ, কত টাকায় বিক্রয় করলে। হ্যাঁ, তো এখন দেখো আমাদের যে এখান থেকেও ভ্যালু নির্ণয় করতে পারবো আমরা, ক্রয় মূল্য যে 100% আছে, এখান থেকেও আমরা ভ্যালুটা নির্বাচন, অর্থাৎ আমরা ক্রয়ের থেকেও আমরা কাজগুলো করতে পারি। আবার আমরা যদি ইচ্ছা করি, খ থেকেও আমরা এই কাজগুলো করতে পারবো। কিভাবে করতে পারবো? দেখো, এখানে ক্ষতিতে তো দেওয়া আছে আমাদের মান, আমাদের ক্ষতিতে দেওয়া আছে, আমরা মূল অঙ্ক থেকেও করতে পারবো, আমরা ক্রয় থেকেও করতে পারবো। হ্যাঁ, দুই ভাবেই আমরা করতে পারবো। তোমাকে দেখাই, 15%। আচ্ছা, তাহলে দেওয়া আছে বলে আমরা দেখতে পারি, দেওয়া আছে, এর আগে লিখি নাই যদিও, দেওয়া আছে বিক্রয় মূল্য কত, গুলো লিখে নিতে পারো তোমরা, 612 টাকা। হ্যাঁ, 15% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হলো, তাহলে লিখবো কি, ক্রয় মূল্য অলওয়েজলি আমরা ধরে নিতে পারি, এখানে ধরি বলে লিখতে পারবে তোরা সব সময়, ধরি ক্রয় মূল্য সমান হলো 100%, এটা অলওয়েজ ধরে নিবে। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? বিক্রয় মূল্য 100% মাইনাস হলো 15%, ওরা ভিতরে দিতে পারো 85%। আবার 10% লাভে বিক্রয় মূল্য কি হচ্ছে? বিক্রয় মূল্য
100 প্লাস 10, আমি বলেছি লাভ হলে যোগ, তাহলে কত 110%। তো 110%-এর আমার 110%-এই কিন্তু মান নির্ণয় করতে হবে। 10% লাভে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হতো, তার মানে কি এই 10%-এ লাভেরই এই মানটা, অর্থাৎ 10% লাভে যে বিক্রয় মূল্য, এই মানটাই আমাকে নির্ণয় করতে হবে। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি এখানে 85% সমান সমান লিখতে পারি এখানে, দেখো 85% সমান হলো 612 টাকা, তাই তো? তাহলে 1%-এ কত? 1%-এ অবশ্যই 612 ডিভাইডেড বাই 85, তাহলে 110%-এ কত? 110%-এ অবশ্যই 612 গুণন 85 ডিভাইডেড। শিক্ষার্থীরা এখন দেখো এখানে যে 85 গুণন হলো 110, তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় 792 টাকা। 792 টাকা, এটাই হলো অ্যান্সার। তো এটাকে আমরা একটু অন্য প্রসেসেও আমরা করতে পারি, সেটা হলো দেখো এখানে প্রসেসটা হলো, দেখো আমরা যে ক্রয় মূল্য ক হতে পাইলাম 100%-এর এগেইনস্ট যে ক্রয় মূল্য পাইলাম, তো খ নম্বরে এভাবে লিখতে পারি ক হতে প্রাপ্ত ক্রয় মূল্য কত পেলাম আমরা? ক্রয় মূল্য হলো 720 টাকা পেলাম, এটা ক্রয় মূল্য। এটা কিন্তু ক্রয় মূল্য সবসময় কত আমি জানি 100%, কিন্তু এটা লিখবে না, মনে রাখবে। তো এখন দেখো, তো 10% লাভে বিক্রয় মূল্য, 10% লাভে, এটা বিকল্প নিয়ম, এটা বিকল্প নিয়ম। তো এখন দেখো 10% লাভে বিক্রয় মূল্য কত হচ্ছে? বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে 10% লাভে, তাহলে 100 মাইনাস 100 মাইনাস 10% সমান 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 প্লাস 10, তাহলে 110% হয়েছে। এখন দেখো আমাদের 110%-ই মান নির্ণয় করতে হবে, তো অর্থাৎ 110%-ই বিক্রয় মূল্য নির্ণয় করতে, তাহলে 100% সমান সমান এই যে 720 টাকা, আমরা 100%-এর মান নির্ণয় করছি, তাহলে 1%-এর কত? তাহলে 720 ডিভাইডেড বাই 100, তাহলে 110%-এ কত হচ্ছে? 110%-এ তাহলে 720 গুণন হলো 110 ডিভাইডেড বাই হলো 100, তাহলে আমি যদি কাটি তাহলে দেখো এটাই শূন্য, এটাই শূন্য, তাহলে 72 গুণন 11, তাহলে 72 গুণন 11 792 টাকা, 792 টাকা। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো, আমরা খুব সহজেই এই একই পদ্ধতিতে এই অঙ্কগুলো করতে পারি। তো চলো শিক্ষার্থীরা আমরা গ নম্বর অঙ্কটা সলভ করি। তো গ নম্বর দেখো এখানে গ নম্বর ভ্যাটের হার হলো 15%। তো এখন
দোকানদার তো বিক্রি করছে 10% লাভ করে। হ্যাঁ, দোকানদার কিন্তু এখানে বলেছে যে দোকানদার 15% হার হলে, হ্যাঁ, তো দোকানদার উদ্দেশ্য ছিল কিন্তু 10% লাভ করা। সে 10% লাভ করছে। দোকানদারের এখন বিক্রয় মূল্য কত হয়েছে? বিক্রয় মূল্য, এটা খ হতে বিক্রয় মূল্য কত? 792 টাকা। এটা বিক্রয় মূল্য। তাহলে ক্রেতার ক্রয় মূল্য কত? আমরা ক্রেতার দোকানদারের বিক্রয় মূল্য আর ক্রেতার ক্রয় মূল্য একই। ক্রেতার ক্রয় মূল্য কিন্তু 792 টাকা। হ্যাঁ, তো এখন এই যে দ্রব্য 15%, এটা কিন্তু অন্তর্ভুক্ত হতে হবে। 115 টাকা, 100 টাকার জিনিস 15 টাকা বেশি দিয়ে কিনতে হবে। অর্থাৎ আমরা এটাই লিখতে পারি যে ভ্যাট সহ ক্রেতার ক্রয় মূল্য, দোকানদারের বিক্রয় মূল্য আর ক্রেতার ক্রয় মূল্য যেহেতু একই জিনিস, ভ্যাট সহ বিক্রয় মূল্য লিখতে পারি আমরা। ভ্যাট সহ ক্রেতার ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য, ক্রেতার ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য একই জিনিস। বিক্রয় মূল্য কত? বা বিক্রয় মূল্য আমরা লিখতে পারি একবারে ভ্যাট সহ। কত পার্সেন্ট ভ্যাট? 15% ভ্যাট সহ। তাহলে কত হচ্ছে আমার? 100 টাকার জিনিস ভ্যাট ইনক্লুড হচ্ছে, তাহলে 15, অর্থাৎ ক্রয় মূল্যের সঙ্গে যোগ হচ্ছে, তাহলে 115। আমাকে কিন্তু এই 115%-এর মানে নির্ণয় করতে হবে। এই ক্রেতাকে ভ্যাট সহই কিনতে হবে। তাহলে 100%-এ আমরা যেটা পাইলাম কত? 792 টাকা। 792 টাকা। এটা কিন্তু ক্রেতার ক্রয় মূল্য। কিন্তু ক্রয় মূল্য কত? অলওয়েজলি কিন্তু 100%। অলওয়েজলি 100%। ক্রেতার ক্রয় মূল্য অলওয়েজ 100%। হ্যাঁ, এটা 100% কিন্তু ক্রেতার ক্রয় মূল্য। তো 100% 92 টাকা। তাহলে 1%-এ কত হচ্ছে? 792। 1% ডিভাইডেড বাই 100। তাহলে 115%-এ কি হচ্ছে? 115%-এ 792, 115, 100 গুণন হলো 115। তো আমরা যদি মান নির্ণয় করি তাহলে যেটা দাঁড়াচ্ছে 792 গুণন হলো 115, এত ভাগ 100। তাহলে 910.8 টাকা। তাহলে এখানে রেজাল্টটাই হচ্ছে 910.8 টাকায় ভাগ সহ এটাই কিনতে হবে। এটাই হলো আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা দেখো আরেকটা সৃজনশীল। একটি মোবাইল ফোন 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 1400 টাকা বেশি হলে কিন্তু 10% লাভ হতো। এটা কিন্তু বিক্রয় মূল্য নয়। বিক্রয় মূল্য যদি 1400 টাকা বেশি হতো তাহলে 10% লাভ হতো। আর মোবাইল ফোনটি কত টাকায় বিক্রয় করায় কত টাকা ক্ষতি হলো? ক্ষতি আমাদের ব্যয় করতে হবে, 10%-এর ক্ষতি ব্যয় করতে হবে। এরপর বলছে ফোনটির ক্রয় মূল্য কত? 15% লাভ করতে হলে কত টাকায় ফোনটি বিক্রয় করতে হবে? তো শিক্ষার্থীরা দেখো, আমরা প্রথমে ক নম্বর করি। তো আমি বলেছি যে মোবাইল ফোনটি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। 10%, এখন 10% বিক্রয় করা হলো। তো এখন কত টাকা ক্ষতি হয়েছে?
হ্যাঁ, আচ্ছা, এখানে মোবাইল ফোন বিক্রয় করে। আচ্ছা, ক্ষতি এখানে কিন্তু এখানে ক্রয় মূল্য X টাকা, এটা ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য আমি লিখে দিচ্ছি। ক্রয় মূল্য X টাকা হলে বিক্রয় করা কত টাকা ক্ষতি হলো, ঠিক আছে? তো এই ফোনে আচ্ছা, ক্রয় মূল্য X টাকা হলে এখানে হবে এটা। তো শিক্ষার্থীরা দেখো, তো ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য কত দেওয়া আছে, ক্রয় মূল্য সমান হলো X টাকা, ক্রয় মূল্য X টাকা যদি হয়, তো ক্রয় মূল্য এখানে দেওয়া হলে আমরা ক্ষতির পরিমাণ আমরা নির্ণয় করতে পারবো। হ্যাঁ, X টাকা যদি হয়, তাহলে ক্রয় মূল্য X টাকা হলে ক্ষতি কি হবে? ক্ষতি হবে, অতএব ক্ষতি সমান X এর, হ্যাঁ, X এর কত হবে? X এর 10% সমান সমান কত? X গুণন 10 ডিভাইডেড বাই 100। তাহলে কাটাকাটি করো, নিচে 10 থাকবে, তাহলে X ডিভাইডেড বাই 10 টাকা। এটাই হলো ক্ষতি, এটাই ক্ষতি। তো এবারে চলো শিক্ষার্থীরা, আমরা ক্ষতির পরিমাণ তো নির্ণয় করলাম, এবারে আমরা এই অঙ্ক ক্রয় মূল্য, ফোনটির ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তো আবার চলো আগের নিয়মে আমরা চলে যাই। তো এবারে দেখো, 10% ক্ষতিতে আমরা প্রথমেই ধরে নিব, খ নম্বর প্রথমেই ধরে নিই আমরা যে ক্রয় মূল্য সমান হলো 100%। হ্যাঁ, তাহলে 10% ক্ষতিতে, তো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য 100 মাইনাস হলো ক্ষতিতে, যেহেতু বলছে 10, এটা পার্সেন্ট দিতে পারো, তাহলে 90%। হ্যাঁ, তারপরে বলছে 1400 টাকা লাভ হলে, তাহলে 10% লাভে, আমি লিখি লাভে বিক্রয় মূল্য কত হচ্ছে? 100 প্লাস হলো 10, পার্সেন্টেজ দিয়ে দিলাম, তাহলে 110%। আমাদের টার্গেট কি? ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য কত? কোনটির ক্রয় মূল্য কত? তো ক্রয় মূল্য আমি তো জানি সবসময় 100% এর মানই নির্ণয় করতে হবে। তো এখন দেখো, এটা বিক্রয় মূল্য, এইটাও কিন্তু বিক্রয় মূল্য। তো এখন দেখো, এটা তো বিক্রয় মূল্য নয়, এত টাকা বেশি, এইটা আমাকে বুঝতে হবে। এই 1400 টাকা এত টাকা বেশি, অর্থাৎ বেশি মানে কি? অর্থাৎ 10% ক্ষতিতে বিক্রয় করা হলো এবং বিক্রয় মূল্য 1400 টাকা বেশি হলে এইটা লাভ হবে, 10% লাভ হবে। তার মানে হলো এই দুইটার, এটা হলো কত? 110% আর এটা হলো 90%। এই দুইটার যে পার্থক্য, এইটার সমান, এত বেশি হবে, অর্থাৎ এই দুইটার যে পার্থক্য, এইটা হলো সমান 1400 টাকার সমান। তার মানে আমরা লিখতে পারি এখান থেকে যে 110% মাইনাস 90% সমান সমান 1400। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 20, এখানে 20% সমান হলো কত? 1400। তাহলে 1% সমান কত? 1% সমান কত হচ্ছে? 1400 ডিভাইডেড বাই হলো
20, তাহলে 100% সমান কত হচ্ছে? 100%, অতএব 100% সমান, অতএব 100% সমান হলো কত হচ্ছে? তাহলে কি 1400 গুণন হলো 100 ডিভাইডেড বাই হলো 20। তাহলে আমরা যদি কেটে দিই, এখানে হলো 5, তাহলে 5 14 70, অর্থাৎ 7000 টাকা। এটাই হলো অ্যান্সার। শিক্ষার্থীরা, খুব সহজেই আমরা এই অঙ্কটা করতে পারলাম। কিন্তু তাহলে বেশি, এখানে কিন্তু এত টাকা বেশি হয়েছে, অর্থাৎ বেশি মানে কি? এই দুইটার পার্থক্য এটা, এই দুইটার পার্থক্যই এটা। হ্যাঁ, কেউ মনে করতে পারে যে এটার ভ্যালু কিন্তু এটা, এটা নয়। যদি বিক্রয় মূল্য বেশি না হয়, যদি এই টাকা যদি না থাকতো, এখানে যদি 1400 টাকা এটা না থাকতো, এইটা যদি না থাকতো, তাহলে এটার ভ্যালু এটা হতো, অর্থাৎ বেশি হওয়ার কারণে এইটা। তো এটার আর একটা শর্টকাট নিয়ম আছে, টেকনিকটা তোমাদেরকে আমি একটু শিখাই, মনে রাখবে। সেটা হলো, শর্ট টেকনিকটা হলো, শর্ট টেকনিকটা হলো এরকম। এখানে লাভ আছে আর ক্ষতি, লাভ আর ক্ষতি থাকলে যোগ হবে। মনে রাখবে, লাভ প্লাস ক্ষতি। আর লাভ আর ক্ষতি, লাভ ক্ষতি যদি থাকে তাহলে যোগ হবে। লাভ লাভ থাকলে বিয়োগ হবে। ক্ষতি ক্ষতি থাকলে বিয়োগ হবে। এটা, এই জিনিসটা মনে রাখতে হবে এই ট্রিক্সে। তো সেটা হলো কি? তাহলে 10%, 10%, তাহলে 10 প্লাস হলো, যেহেতু লাভ ক্ষতি আছে 10, এখানে কিন্তু কম বেশি অনেক সময় থাকে, কম বা বেশি, এটা থাকলেই এই নিয়মটা ফলো করবে। 1400, তাহলে কি হচ্ছে? 20% সমান হলো 1400, একবারে লিখে দিই 1400, তাহলে 100% একবারে লিখে দিলাম, 1% লিখলাম না। তাহলে 1400 গুণন হলো 100 ডিভাইডেড বাই হলো 20। আমি 1% এখানে লাগতো, আমি লিখলাম না একবারে। তো এখন দেখো, এখানে 10 দিয়ে থাকলে 5, 70, 7000 টাকা। তো এই শর্ট টিক্সটা তোমরা ফলো করতে পারো। লাভ আর ক্ষতি থাকলে শুধু যোগ হবে, আর বাদ বাকি লাভ লাভ, ক্ষতি ক্ষতি থাকলে বিয়োগ হবে। এখানে মাঝখানে, এখানে বিয়োগ। এই জায়গাতে যদি দুইটা ক্ষতি থাকতো তাহলে বিয়োগ হতো, দুইটা লাভ থাকলে এখানে বিয়োগ হতো, এই যুগের জায়গায়। এটাই মনে রাখতে হবে, অন্য কিছুই না। তো এবারে আমরা চলো গ নম্বর অঙ্কটা আমরা করি। গ নম্বরে কি বলছে? গ নম্বরে বলছে, দেখো, 15% লাভ করতে হলে কত টাকায় ফুলটি বিক্রি করতে হবে। তো 15% ভ্যালু কিন্তু আমাকে নির্ণয় করতে হবে। 15% লাভ, তাহলে ক্রয় মূল্য কত? আগে ক্রয় মূল্য, খ হতে ক্রয় মূল্য আমরা পাইছি, খ হতে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 7000 টাকা, 7000 টাকা। হ্যাঁ, তাহলে এটা কিন্তু 100% এর ভ্যালু, সবসময় মনে রাখতে হবে। তাহলে 15% লাভে বিক্রয় মূল্য কত হচ্ছে? 100 প্লাস হলো 10, না 15, সমান হলো 115 টাকা। তাহলে 100% সমান হলো 7000 টাকা, 7000। তাহলে 1% সমান কত হচ্ছে? 7000 ডিভাইডেড বাই হলো 100। তাহলে 115% আমার কত হচ্ছে? তাহলে 7000 গুণন 115 ডিভাইডেড বাই হলো 100, 100। এটা কাটলে আমার 70 গুণন 115 যদি করি, তাহলে কত আসতেছে? 70
গুণন 15, তাহলে 8,050, 8,050, 8,050 টাকা, এটাই অ্যান্সার। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো? তো ঠিক আছে, আজ এ পর্যন্ত, খুদা হাফেজ।